কালী সাধক আর ভগবত ভক্ত মানে কৃষ্ণ সাধক বৈষ্ণব। শুনুন একটা কথা, কালীর সেবক যারা তারা কিসে কম, বৈষ্ণব যারা তারা কিসে কম? বৈষ্ণব তারা কম হয়ে যাবে যদি কালীর সাধককে যদি অবজ্ঞা করা হয়। বলো না গো রাধে রাধে। বৈষ্ণব তো অমানই মান অদ, যার মান নাই তাকেও মান দেয়, জানো না? আর কালীর সাধক আর বৈষ্ণব এখন লড়াই চলছে। দেশের অবস্থা ভালো না, সনাতনীদের এক হতে হবে, সবাইকে সঙ্গবদ্ধ হতে হবে, আর নিজেরা নিজেদের সঙ্গে মারপিট লাঠালাঠি করছে। এখন ঝগড়া করবার সবচাইতে বড় ব্যবস্থা হলো ফেসবুক। ফেসবুকে একটা পোস্ট করে দিল, উনি আবার আরেকটা করলো, উনি কমেন্ট করলো, উনি কমেন্টের রিপ্লাই দিল। নিজেদের মধ্যে নিজেরা এত 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 নোংরা হয়ে গিয়েছি, আমরা কি বলবো বাবা। এই জগতে কেউ কি নিন্দনীয় আছে? আমার বাবা শ্রী বলে, যদি দোষ দেখো তবে নিজেরটা দেখো, নিজের দিকে তাকাও, অন্যের দোষ দেখতে যেও না। বৈষ্ণব সে যে নিজের দোষ দেখে। কে কালীর সেবক? যে মাকে ভালোবাসে। বলো না গো রাধে রাধে। ভগবান ভগবানের ভক্ত, অথচ তিনি মাতৃ সাধক। মা সেখানে সাক্ষাৎ ঈশ্বরী, ঈশ্বরের রূপ ঈশ্বরী হয়েছেন, তিনি হলেন মাতৃ সাধক। তুমি যদি এই ভাবটা রাখো, মায়ের সঙ্গে সন্তানের ভাব যদি রাখতে চাও, তাহলে তুমি মাতৃ সাধক। এই সাধনা তোমার জন্য। যদি স্বামী স্ত্রী মানে তোমার স্বামী হলো ভগবান কৃষ্ণ, তুমি তার স্ত্রী, এই ভাব যদি রাখতে চাও তবে তার নাম কান্তা ভাব বা বৈষ্ণব ভাব। বৈষ্ণবীয় যে ভাব, ভগবান কৃষ্ণ তিনি আমার স্বামী, আমি তার স্ত্রী, এই ভাবনাটা কি? কান্তা ভাব, মধুর প্রেম, বৈষ্ণবদের যা হয়। এবার যদি পিতার পুত্রের সম্পর্ক রাখতে চাও তবে তার নাম শৈব, অর্থে শিব উপাসক। আমরা তফাৎটা কেন করে সব শেষ করে দিলাম বাবা? আমরা আমাদের ধর্মটাকে তছনছ করে দিলাম, সব শেষ হয়ে গেল। মাতৃ সাধককে আপনি কি করে অবজ্ঞা করতে পারেন? কি করে ফেলে দিতে পারেন মাতৃ সাধককে? আপনি কি করে শৈবকে অবজ্ঞা করতে পারেন? একলা ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, বাদ বাকি তার সব ভৃত্য, যারে জৈসে না চায় সে তৈসে করে নৃত্য। এই কথা বলবার তাৎপর্য ওই প্রকার নয়। এখানে ভগবান কৃষ্ণকে বাদ দিয়ে সবাইকে অবজ্ঞা করেছে না। আসলে এখানে কালীকে অবজ্ঞা করা হয় নাই, এখানে শিবকে অবজ্ঞা করা হয় নাই, এখানে গণেশকে অবজ্ঞা করা হয় নাই, শিব ভাস্কর অগ্নি কেশবকে অবজ্ঞা করা হয় নাই। এখানে ভগবান কৃষ্ণের ঈশ্বরত্বকে প্রচার করতে তিনি যে সর্বোপরি আর সবাই যে আমরা ভৃত্য সেটাই বলেছেন। কৃষ্ণ তু শব্দ লাগিয়ে দিয়ে ওই তু শব্দ যখন প্রয়োগ হয়েছে, তার মানে একমাত্র কৃষ্ণই ভগবান, বাদ বাকি সবাই, এটা নয়। খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে। আমার মাঝে মধ্যে এরকম অনুভব, মায়ের মন্দিরে গেলাম তো, মাকে প্রণাম করলাম, মা কথা বলে কেন? আমার তো গুরুশ্রী পাদপদ্ম রাধানিষ্ঠা শিক্ষা দিয়েছেন, কিন্তু মায়ের মন্দিরে যাওয়ার পর মা কথা বলছে, এটা অনুভবের কথা, আমি বলতে বাধ্য হলাম। কৃষ্ণনগর থেকে যখন আসছিলাম তখন এইবার পেহেলগাঁওয়ে যাদেরকে হত্যা করা হলো তাদের আত্মার শান্তির জন্য যে পুজো দিলাম আনন্দময়ী কালী মন্দিরে, আমি যখন ফিরছিলাম ওই পথ দিয়ে আসছিলাম, মায়ের মন্দিরের পাশে যখন গাড়িটা দাঁড়িয়ে পড়েছে, আপনারা শুনবেন কি ভাববেন জানি না, ওই আমরা তিনজন বসেছিলাম পেছনের সিটে। আমার যিনি সিকিউরিটি ছিলেন, আমি ওনাকে বললাম, মা যেন বলছে এই একটু জায়গা ফাঁকা করে দে, এই সর সর সর, আমাকে বসতে দেবা, আমিও যাব। 3-4 বার গাড়িটা আঁকা বাঁকা করলো রাস্তায়, ড্রাইভার বারবার ঘুমিয়ে পড়ছেন। আমাদের একজন এসআই আছেন, উনি গাড়ি চালাচ্ছিলেন, উনি বারবার ঘুমিয়ে যাচ্ছেন, বারবার ঘুমিয়ে পড়ছিলেন। গাড়িটা শাট শাট করে লেগে যাচ্ছিল বিভিন্ন জায়গায়, ঘুমন্ত অবস্থায় গাড়ি নিয়ে এসেছে। এই যে যিনি বসে আছেন ওখানে, উনি বলছেন যদি সেই দিন ওই অনুভবটা না হতো, আমি দেখেছিলাম যে এই জগৎ জননী, জগৎধাত্রী, জগন্মাতা তিনি বললেন ওই আপনার কথা অনুযায়ী যে আমাদের সঙ্গে এলেন, ওই তিনি ছাড়া অন্য কেউ গাড়ি চালাতে পারত না। বিশ্বাস করুন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়।
এই জগতে কাকে অবজ্ঞা করবেন আপনি? হ্যাঁ, আমি তো একটা কথা বলি আপনাদের, যদি নিন্দা করতে হয় না, একজনকে নিন্দা করুন, ওই নিন্দা করলে উপকার হয়ে যাবে। একজনকে নিন্দা করা যায় এই জগতে, কাকে জানেন? নিজেকে। একে নিন্দা করুন, নিজেকে নিন্দা করুন, নিজেকে 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 নিজেকে। আর নিজেকে নিন্দা করলে কল্যাণ হয়ে যাবে, মঙ্গল হয়ে যাবে। আর কাউকে নিন্দা করতে পারেন না আপনি, কোনো শাক্তকে নিন্দা করতে পারেন না আপনি, কোনো শৈবকে নিন্দা করতে পারেন না আপনি। কারণ এখন এটা মুষ্টিবদ্ধ হওয়ার সময়, সবাইকে এক হওয়ার সময়। মুষ্টিবদ্ধ হলে শক্তি হয়। এই যে শৈব, শাক্ত, গণপতি, এই সৌরী, এই বৈষ্ণব, এই সবাই মিলে একসঙ্গে মুষ্টিবদ্ধ হন। এই সবাই যদি আমরা এক না হই, এ কালীর সাধক, এ শিবের সাধক, এ কালীর, এ শিবের সাধক, এ ভগবান শ্রীকৃষ্ণের মানে বৈষ্ণব, এ হলো সূর্যের, এ হলো গণেশের। সবাই মিলে একসঙ্গে শক্তি হবে। একা শক্তি হবে? দুইজনে হবে? শক্তি করতে গেলে সমবেত শক্তি চাই। এই কথাটা লিখে রাখার বিষয়। আজকে যে নিয়ে ভয়ঙ্কর বিপদ চলছে ঘরে ঘরে, সম্প্রদায়ে সম্প্রদায়ে লড়াই, বাঁচার একমাত্র উপায় একটু ভালো করে বুঝুন।